আপনি তো ভাবছেন নামাজ রোজা হজ যাকাত কলেমা এটাই বোধহয় ইসলাম না। তো নামাজ রোজা হজ যাকাত কলেমা এটা তো পড়াই লাগবো, এটা তো ফারজে আইন। কিন্তু আপনি যদি কোন এটাই ইসলাম, আমি মানি না। এর বাহিরেও ইসলাম আছে, এর বাহিরেও জুড়ে এর বাহিরেও যদি তাই হয়তো আল্লাহর নবী এই কথা কেন বল? আল্লাহর নবী বলছে খামসাত সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাজ্জাতিল উমরা ওয়া হাজ্জাতিত তাহাজ্জা আও সালাতুত তাহাজ্জা লিকানা আও গায়রাল ইবাদা মান তারাদ্দুহা মান হুয়া আও গায়রা ইবাদা মান তাযাক্কিয়া লিকানাল আওরাক দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার। আল্লাহ নবী কেন কইল? কে বলছে? কে বলছে? হায় হায়, আমার নবী বলেছে খামসা সালাতাহা, একজন মানুষ জীবনেও এক রাকাতে নামাজও কাজা করে, একজন মানুষ জীবনে একটা রোজাও কাজা করে নাই, একজন মানুষ 50 বার উমরা হজ করেছে। কতবার? একজন মানুষ 90 বার হজ করেছে। কতবার? একজন মানুষ 40 বছর তাহাজ্জুদ পড়েছে। কতবার? 40 বার তাহাজ্জুদ পড়েছে। একজন মানুষ 50 বছর বুখারী পড়াইছে। একজন মানুষ 90 বছর কোরআনের তাফসীর করাইছে। একজন মানুষ 200 মাদ্রাসা বানাইছে। একজন মানুষ 100 মসজিদ বানাইছে। ও মুসলমান, বলেন তো দেখি, এত বড় ইবাদত করা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না? না যাবে না? না। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, জীবনে কুক্ত নামাজ কাজা করে নাই, রোজাও কাজা করে নাই, 50 বার হজ করেছে, 90 বার উমরা, 40 বার 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়াইছে, 50 বছর বুখারী পড়াইছে, 90 বছর কোরআনের তাফসীর করাইছে, 200 মাদ্রাসা বানাইছে, 100 মসজিদ বানাইছে। আল্লাহর নবী বলছে, সাহাবা দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায়? সাহাবা কান্ডা দিছে, নবী গো আপনি এটা কি কথা বললেন? নবী নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি কথা বললেন ইয়া রাসূলুল্লাহ? এত বড় ইবাদত করা মানুষ নবী গো ও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, বালা হা 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 হা, ও জাহান্নামে যাবে। সাহাবা কান্ডা দিছে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলেছে, সাহাবা ও জাহান্নামে যাবে, তার কারণ হইছে একটা। কয়টা? আরো জোরে কোন? কয়টা? আরো জোরে কয়টা? নবী বলেছে ও জাহান্নামে যাবে, তার কারণ হয়েছে একটা। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? আল্লাহর নবী বলল, সাহাবা আজানি যাও, ও জাহান্নামে যাবে আজানি যাও। এই মানুষটা নিজের বউকে কষ্ট দেয়। কি দেয়? কারে? নিজের বউ। আরে আওয়াজ দিয়ে কন, কারে কষ্ট দেয়? নিজের বউরে কষ্ট দেয়। ও কোন যাবে? কোনে যাবে? কোনে যাবে? স্যাম্পল কথা আপনি আমাকে বুঝান, ওলামারা আছে মাহফিলে, আপনি আমারে বুঝান তো, আপনাদের এই বিলাসী পাড়া আপনারা কইতে পারবেন? এই বিলাসী পাড়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কইতে পারবেন? কইতে পারবেন? ধুবড়ী ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে কইতে পারবেন? আপনি কবেন হুজুর মুফতি সাহেব ভালো মানুষ, মুহাদ্দিস সাহেব ভালো মানুষ, মুফাসসির সাহেব ভালো মানুষ, হাজী সাহেব ভালো মানুষ। না, মদিনার নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া, হুব্বুজ জাওজে সুম্মাল হুব্বুজ জাওজিয়া আফজালুন নাস ফিদ দুনিয়া। জোরে আল্লাহ নবী বলেছে, সাহাবা ও সাহাবা, সারা পৃথিবীর ভিতরে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে মহাব্বতের উপরে মহাব্বত করে।
পৃথিবীর ভিতরে ভালো মানুষ কাকে বলা হয়? যায় নিজের বিবিকে, নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে। সুম্মাত জাউজি আফজালু ফিন্নাস ফিদ দুনিয়া। যাই মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে, পৃথিবীতে ওকে সবচেয়ে ভালো মানুষ কোয়া হয়। 80% পুরুষ, কত পার্সেন্ট? 80% পুরুষ স্বামী আলারা জাহান্নামে যাবেন নিজের বইয়ের হক আদা না করার জন্য, নিজের বিবির হক আদা না করার জন্য 80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে। এখন আমরা যেই জায়গায় ওয়াজ করবার যাই, মানুষে খালি কই হুজুর মহিলার পর্দার বিষয়ে ওয়াজ করবেন, মহিলারা খুব বেশরম। হুজুর মহিলার বিষয়ে ওয়াজ করবেন কেন? হুজুর মহিলারা খুব কথা শোনে না। হুজুর মহিলার বিষয়ে ওয়াজ করবেন কেন? মহিলারা খুব ঝগড়া করে। আমার মনে কয় মহিলা না, আর মহিলার বিষয়ে ওয়াজ আমি জানিও না। আমার কথা হইল সবচেয়ে বেশি পর্দা করার দরকার পুরুষ মানুষ। কি মানুষ? জুড়ে কি মানুষ? কারণ তার কারণ হলো এটা, পুরুষ মানুষের জ্ঞান বেশি, মহিলাদের জ্ঞান কম। মহিলাদের না কিসুল আকল, মহিলাদের কোনো জ্ঞান নাই। একটা পুরুষের যতটুকু জ্ঞান থাকে 11টা মহিলার ততটুকু জ্ঞান থাকে না। কয়টা মহিলা? 11টা মহিলার যতটুকু জ্ঞান তার থেকে বেশি জ্ঞান একটা পুরুষের। তাহলে পুরুষে বেশি ভুল করা লাগবে না মহিলা বেশি ভুল করা লাগবে? পুরুষে, মহিলা বেশি ভুল করা লাগবে না? তো মহিলার ভুল তো মাপ আছে, ওদের ব্রেনই কম। আপনার ভুল তো মাপ নাই, আপনি তো পর্দা করা লাগবে। এখন মানুষে বিয়া করে আপনি দেখবেন সারাদিন স্বামী বাইক দিয়ে বেড়ায়, সারাদিন স্বামী মারুতি নিয়ে বেড়ায়, সারাদিন স্বামী রাস্তায় রাস্তায় বেড়ায়, বিবি সারাদিন বাড়িতে কাম করে অবস্থা শেষ। সারাদিন দেখবেন বিবি কাম করে। এখন কি বলবো আপনাদেরকে, বলার কোনো উপায় নাই। মানুষে তো বর্তমানে নিজের বিবিকে কামলি বানায় রাখছে। কি বানায় রাখছে? কথা কয় না, কি বানাইছে বলেন তো? কুত্তার গোস্ত খাওয়া কি? কুত্তা গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেটিনের গু খাওয়া কি? মহিলাদের মাসিকে রক্ত খাওয়া কি? আহারে, লেটিনের পায়খানা খাওয়া যেই কথা, মহিলার পচা রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করাও হারাম। কামের জন্য বিয়ে করা এনার কইব না। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা হারাম। আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন? কামের জন্য আপনি বিয়ে করতে পারবেন না। আজকাল তো দেখা যায়, দেখেন 6 মাস আগে কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে দেখেন বউটা বান্দরের মতন বানায় ফেলাইছে, কাম করাইতে করাইতে ধ্বংস করে দিচ্ছে বিবিকে। হ্যাঁ কেন ভাই? তুমি বউ দিয়ে তো কাম করাও, কারণ কি? কে বলেছে যে পারলে ঘোরা বিবি মান জিবে? আপনি ঘরে ঘরে বসে মোবাইল টিপবেন, কোন হাদিসে আছে দেখান তো। কারো বাপের হিম্মত নাই হাদিস দেখাইতে। কে বলছে কাপড় মহিলাই ধোবে? একটা হাদিস দেখান তো আপনি, একটা হাদিস দেখান তো আপনি মহিলা কাপড় ধোবে এমন কোনো হাদিস আছে? আপনাদের এখানে ঘর কেনা ঝাড়ু দেয়? ঘর, রাস্তা, বাইরে আইনে ঘর দিয়ে কে সাফ করে? আহারে ও মা বোনেরা, আপনারা আমার হাদিসটা শোনেন। মা বোনেরা আজকে এই হাদিসটা শুনে যাবেন, আর পুরুষ ভাইয়েরাও আপনারা শুনে যাবেন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, সালাতুল ফজর বাদাহু নাজিফাতুত তারিক ইলার রাজুল। ফজরের পরে হাতে ঝাড়ু থাকবে পুরুষ মানুষের হাতে। কার হাতে? কার হাতে? কার হাতে? কার হাতে? আরো জোরে কার হাতে? নবী বলেছে সালাতুল ফজরে বাদা হইলা নাজিফাতুত তারিক ইলার রাজুল। ফজরের পরে হাতে ঝাড়ু থাকবে কার হাতে? আরো জোরে কার হাতে? ওই খাতার উপরে পোস্টারটা দেন, এটা পোস্টার, ঠিক আছে? এটা কলম দেন, এই কলম। আচ্ছা বলেন তো এটা কি? এটা কি? আমি কি? মানুষ। তারপরে তারপরে আরে মুফতি বলেন তো, তারপরে কি? আচ্ছা বলেন মুফতি, আমি আমার ফতোয়া দেওয়ার অধিকার আছে না নাই?
এ জুড়ে কোন আছে না নাই? আমি গ্যারান্টি দিয়ে এই জায়গাতে ফতোয়া দিয়ে যাইতে পারবো। আজকা কে কে বিয়ে করেছেন আমি ফতোয়া দিয়ে যাইতে পারবো। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আমি ফতোয়া দিয়ে পারবো দিব। আচ্ছা হাত তুলেন তো, কারা কারা বিয়ে করছেন? হাত তুলেন, কারা কারা বিয়ে করছেন? আর হাত ও মাঝের চাষা আপনি করেন নাই? এই সর্বনাশ, খিতা কই দি চাচার বয়স তো 80-90 বছর হইব, চাচা হাত তুলে না, কথা বলবো নামান। এই যে আল্লাহর নবী বলেছে যে ও জাহান্নামে যাব, ও জাহান্নামে যাব নিজের বিবিকে কি দেওয়ার জন্য? কষ্ট দেওয়ার জন্য কোনো যাব জাহান্নামে। ও মুসলমান, আপনার বিবি রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনারে ডাক দিছে, কে গো একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও গেদার বাপ উঠেন। আপনি যখন বারবার স্বামীকে ডাকতেছেন, স্বামী আপনাকে ডাক ভাগ ছাইতে ডাক। আচ্ছা বলেন তো এরকম স্বামী আছে না নাই? এরকম স্বামী নাই? হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, ডাকোকে এত ডাকোকে, কি হয়েছে? একটু উঠেন, দেখেন না বাচ্চাটা পায়খানা করে দিছে, একটু উঠেন, বাচ্চাকে ধরেন, বাচ্চাকে একটু সাফা করে দেখ, পাবো না যাও, নিজে নিজে যা করো না। এরকম স্বামী নাই? আহারে আপনার বিবি কষ্ট পাইয়া একা একাই আপনার বিবি বাচ্চাটাকে নিল, এক হাত দিয়ে বাচ্চাকে নিছে, আরেক হাত দিয়ে দরজাটা খুলে ফিল্টারের ঘুরে যাইয়া এক হাত দিয়ে কল ডাবায়, এক হাত দিয়ে মোটরের সুইচ দিছে, আরেক হাতের পানি দিয়া বাচ্চাকে ধোয়ায়, বাচ্চাকে পায়খানা সাফ করে দেওয়ার পর মার কাপড়ের আঁচলের তুলে নিয়ে বাচ্চাকে নিছে, এক হাত দিয়ে বাচ্চাকে ধরেছে, আরেক হাত দিয়ে ফিল্টারে পানি দেয়, এক হাত দিয়ে বাচ্চাকে ধরেছে, আরেক হাতে ঝাড়ু দিয়ে রাস্তাঘাট সরে, এক হাতে বাচ্চাকে ধরেছে, আরেক হাত দিয়ে লেট্রিনে পানি দেয়, এক হাত দিয়ে বাচ্চাকে ধরেছে, আরেক হাত দিয়ে পাল্লে ঘোরা মানজে, এক হাত দিয়ে বাচ্চাকে ধরেছে, আরেক হাত দিয়ে চা বানায়, খানা বানায়। এবার খানা বানাইতে বানাইতে 9টা হয়ে গেছে সকাল। এবার প্রাণের স্বামী 9টা বাজায় বিছনার থেকে উঠছে, উঠে কয় কোন গেলা? 9টা বাজে গেছে এখনো তোমার খানা হয় না, এত বেলা কি করলা তুমি? বলেন এরকম স্বামী আছে না নাই? আপনি 9টা বাজায় বিছনার থেকে উঠে বিবিরে ধমক দিয়ে বললেন, বিবি কোথায় গেছিলা, তোমার এখনো খানা হয় নাই কে? আল্লাহর জাতের কসম, আমি ফতোয়া দিয়া লেখা দিলাম আপনি জাহান্নামে যাবেন। কনে যাবেন? আরো জোরে কোন কনে যাবেন? আরো জোরে কোন কনে যাবেন? আপনি জাহান্নামে যাবেন, এইটাই সঠিক, এইটাই ঠিক। মদিনার নবী এই কথাই বলেছে। আপনি গোলামি বানায় রাখতে পারবেন না বিবিকে। এখন তো আমরা মুসলমান, আমরা যখন টেলিভিশন চ্যানেলে যাই, আমরা যখন টক শুতে যাই, আমরা তো খুব চাপা করি যে আমরা মহিলাকে ইজ্জত দিয়েছি, মহিলাকে ইজ্জত দিয়েছি। আমরা দেয় নাই, কোরআনে দিছে। কোরআনে কে দিছে? হাদিসে দিছে। কে দিছে? কোরআনে হাদিসে দিছে। আমরা এখন পর্যন্ত ফলো করি নাই। আর বর্তমানে দেখবেন বিগত 15 বছর আগে যারা বিয়ে করেছে, কত বছর? 15 বছর আগে যারা বিয়ে করেছে, ওদের বিবি 80% ঝগড়া আছে স্বামী আর বিবির ভিতরে। কত পার্সেন্ট? কথা কয় না, কত পার্সেন্ট? বিগত 15 বছর আগে যারা বিয়ে করেছে, তিনাদের তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 80% স্বামী আর বিবির ভিতরে ঝগড়া। এর আগে যারা বিয়ে করেছে, আগের মানুষ, তাদের ভিতরে ঝগড়া, তাদের ভিতরে ঝগড়া। আপনাদের জোশও নাই, জজবাও নাই। কেন আইসেন কেন? আর শুনতেন, বাড়ির থেকে শুনতেন, মাইক দিয়ে শোনা যাইতো। হ্যাঁ না যদি কইতে না পারেন, কেন আইসেন? আপনি না আইলে যে সবাই হইব না, কেনা কইছে? আপনি না আইলেও সবাই হইব। আপনি যদি এখন জজবা নিয়ে আনাবো, জোশ নিয়ে আনাবো, ওয়াজিনেরা মারার ধান্দা নিয়ে আসুন। কথা কন না, এখানে এখানে কথা বলে তো লাভ আছে। এখন যদি ছেলেরা আর মেয়েরা এখানে নাচানাচি করতো, ছেলেরা তো টাকা 20-50 টাকা কিনে পাগল হয়ে যেত। হইতো না? হইতো না? এখানে এসে কথা কওয়া না। 15 বছর আগে যারা বিয়ে করেছে, এখন তাদের 80% বিবি আর স্বামীর ভিতরে ঝগড়া। কেন?
যুবক রে, দুইটা কথা কয়ে থুয়ে যায়, মানলে আমার ভালো, না মানলেও আরো ভালো, কিন্তু দুইটা কথা বলে মুসলমান ভালো মতন মনে রাখবা। 1 নম্বর ঝগড়া। অনেক মানুষে যায়, হুজুর স্বামী আর বিবির ভিতরে আমার মিল হয় না, হুজুর একটু তাবিজ দেন, মুফতি সাহেব তাবিজ দেন। আমি কইলাম কোন তাবিজ নিবা কও? বলে হুজুর ভালো তাবিজ দেন। আমি বললাম আমার কাছে তাবিজের কিছু কোয়ালিটি আছে। একটা তাবিজ যদি নেও 3 মাসের পরে পরে ঝগড়া হবো, যদি 2টা তাবিজ নেও মাসে মাসে ঝগড়া হবো, আর যদি 3টা তাবিজ নেও সপ্তাহে সপ্তাহে ঝগড়া হবো, আর যদি 4টে তাবিজ নেও 3 দিন পরে পরে ঝগড়া হবো, আর যদি 5টা তাবিজ একবারে গলায় আর হাতই বান্ধ তাহলে ডেলি ডেলি পিটাপিটি হবো। কোনটা নিবা কও? তাইলে ডেলি পিটাপিটি হবো যদি 5টা নেব। সিস্টেমটা দেখেন। এখন যদি একটা ছেলে ঝগড়া কেন হয়, কাইজে কেন হয়, মিল কেন হয় না? একটা ছেলে যদি মোষে কালাও হয়, মোষে কালা বুঝেন তো? মোষে কালা বুঝেন না? একজন মোষে কালা মানে যে ভাত রাঁধলে পাল্লের গোয়া যত কালি হয়, ছেলে যদি পাল্লের গোয়ার থেকে বেশি কালা, হেজন বিয়া করবো দুলাভাইরে কবো বনজামাই। বনজামাই বুঝুন তো? বনজামাই কনে যান, তোমার মেয়ে দেখবার যায়, বনজামাই যান। কিন্তু একটা কথা বলে কি, আমার বউ মেয়ে যেটা দেখবা, আমার মেয়ে কিন্তু করিশ্মা কাপুরের মতন সুন্দর লাগবো। বিশ্ব সুন্দরী, কি সুন্দরী? বিশ্ব সুন্দরী করিশ্মা কাপুরের মতন লাগবো। এই তোমার বউ যে তোমার করিশ্মা কাপুর লাগবো, তুমি একবার আয়নার ভিতরে নিজের চেহারাটা দেখো। হ্যাঁ, তুমি মোষে কালা, জনমের কালা, তুমি চাইতেছ বউ করিশ্মা কাপুরের মতন। 6 মাস পরে আইছে, হুজুর আমি সর্বনাশ। কি তা হইছে? হুজুর আমার বউ চলে গেছে। কতদিন হইছে? হুজুর 6 মাস থাকার পরে চলে গেছে। আমি কইলাম তোর কপাল ভালা, তোর যে সুরত বিয়ে রাত্রে তোর দেহে বউ পলান নাকছিল। তোর যে সুরত আর সিরত, হ্যাঁ তোর তো কপাল ভালা, বউ 6 মাস লাস্টিং করছে। তোর বউ তো প্রথম রাত্রে যাওয়া লাগছিল তোর চেহারা দেখে। আপনি চিন্তা করবেন বর্তমানে সিস্টেম হয়েছে যে নিজে বিশ্বকালা, হে বিশ্ব সুন্দরী তালাশ করে। তোমার কালো মনে বিশ্ব সুন্দরীরে পছন্দ হইল, বিশ্ব সুন্দরী তো আবার বিশ্ব কালো সুন্দরীরে পছন্দ করা লাগবে। তুমি ছেলে মানুষ, তোমার পছন্দ হইলো বিশ্ব সুন্দরী, তোমার তো পছন্দ হইল, কারণ সারা বছর তো আয়নার ভিতরে দেখছো কালাটা। বিশ্ব সুন্দরী নিয়েছো, তোমার তো পছন্দ হইলো। বিশ্ব সুন্দরীকে একবার জিজ্ঞাসা করো ও কালা সুন্দরী পছন্দ হয়েছে না নাই। যার জন্য একটা কথা মনে রাখবেন, যখনই বিয়া করেন নিজের উপযুক্ত হিসাবে বিয়ে করবেন। নিজের কথা কই না, নিজের উপযুক্ত হিসাবে বিয়া করবে। আপনি যেমন কালাম মিডিয়াম সুন্দর চাই বিয়া করে, রূপ সুন্দরী করবেন না। কদিন ধরে মানুষের লোক পলায় যাবো গা, মনে রাখবেন। সারা জীবন টেনশনে থাকবে। হইতেছে আমরা সার্ভে করেছি, www.islamic.com আমরা সার্ভে করেছি আসামে মুসলমানের। বর্তমানে 100 থেকে 51% ছেলেরা মেয়েদের সাথে খারাপ কাজ করে না, মহিলার সাথে খারাপ কাজ করে। আমরা সার্ভে করেছি 51%। আর 30% ছেলেরা মেয়েদের সাথে খারাপ কাজ করে। 21% ছেলেরা নিজের যৌবন নিজেই ধ্বংস করে, হাত দিয়ে, চোখ দিয়ে, মোবাইল দিয়ে। আমরা সার্ভে করেছি, দেখেছি আমরা। যুবক রে, তুমি ইসলামকে বুঝলা না। তুমি যেই যোগ্যতা তোমার ভিতরে আছে ওই যোগ্যতা হিসাবে তুমি বিয়া করো। তোমার যোগ্যতা হিসাবে বিয়া করো না, তোমার যোগ্যতা হিসাবে তো তুমি বিয়া করো না। 2টা কাম করবা, জীবনে তোমার বউ খারাপ নজর হবে না। কয়টা কাম? জোরে যা মাসলা মাসাইল করতেছে, এখানে খারাপ পাইতেছেন? ওয়াজ তো সারা জীবনে শুনেন, গলার আওয়াজও ভালো না, মাইকও ভালো না, বুঝতে একটু মাসলা শোনায় দিয়ে যায়। অসুবিধা হবে নাকি মাসলা শোনাইলে? হ্যাঁ অসুবিধা হবে, কিন্তু মাসলা শুনে। জীবনে 2টা কাম। কারা কারা বিয়ে করে নাই হাত তোলো তো দেখি। বিয়ে যারা করো নাই হাত তোলো। এই যারা বিয়ে করে নাই হাত তোলো। আচ্ছা ঠিক আছে, নামাও। তোমরা 2টা কাম করবে না খালি। কয়টা? যারা বিয়ে করে নাই জীবনে 2টা কাম করবে না, তোমার লাইফ শান্তি থাকবে, সুকুন থাকবে, ইতমিনান থাকবে। জীবনে বিবি আর স্বামীর ভিতরে ঝগড়া হবে না, বাড়িটা জান্নাতিওয়ালা বাড়ি হয়ে থাকবে। 1 নাম্বার ও ছেলে, তোমার যেই দিন বিয়া হবে
ফজরের টাইমে উঠবা, ওইটা ডাইরেক্ট তোমার ভাবির ঘরে যাবা। ভাবি বুঝেন না? ভাবি বুঝো না? ভাবি ভাবি ডাইরেক্ট তোমার ভাবির ঘরে যাবা, ভাবিরে ডাক দেবা, ভাবি উঠেন, ভাবি উঠেন, ভাবি উঠেন। আপনার ভাবিরা যখন ওইটা যাবে, সব ভাবিকে এক জায়গায় জমা করবেন, ভাবিদেরকে বলবেন, ও ভাবিরা, আজকে আমার বিয়া। ভাবি গো, একটা কথা মনে রাখবা, আজকে আমার বিয়া। কমসে কম আপনারা আমার থেকে 1300 কিলোমিটার দূরে থাকবেন। কত কত? 1300 মিটার। কত মিটার? কত মিটার? যুবক শোনো, যদি তোমার ভাবিদেরকে বিয়ার দিন যদি তোমার থেকে 1300 মিটার দূর রাখতে পারো ভাবিদেরকে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তোমার বিয়াতে আল্লাহর রহমতেরই রহমত জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1। 2 নম্বর, আপনাদের এখানে বিয়া করলে ছেলে যখন বিয়ে করবার যায়, সাথে কে যায়? দুলাভাই যায়? পার্টনার যায়? ও ছেলে, তুমি যখন বিয়া করতে যাইবা, এক গাড়ি দিয়ে দুলাভাইও যায়, এক গাড়ি দিয়ে পার্টনারও যায়। বিয়ে টিয়ে করার পর বিবিকে এক গাড়িতে বসায়, দুলাভাইকে এক গাড়িতে বসায়, পার্টনারকে এক গাড়িতে বসায়, বাড়িতে নিয়ে আসে। কত বড় সুন্দর ছেলে দেখো। তুমি তোমার জীবনটা ফার্স্টেই তুমি ধ্বংস করলাম। তোমার গাড়িতে তোমার দুলাভাই বসতে পারবো না, তোমার পার্টনার বইতে পারবো না। তোমার গাড়িতে বসবা তুমি আর তোমার বউ, তুমি আর তোমার বউ। তারপরে যদি নিতে চাও তোমার বোনকে নিবা, তারপরে নিতে চাও তুমি তোমার মাওকে নিবা, তারপরে ওই দিক থেকে নিয়ে আসতে চাও। এখন দেখবেন মাঝে বসবে মেয়ে বউ, ডান মিলে বসবে স্বামী, বাউ মিলে বসবে বনাই, তার পাশ মিলে বসবে বনাই। সুন্দর করে বসে এক গাড়িতে বিবিকে বাড়িতে নিয়ে আসলো। তোমার বনাইয়ের শরীর তোমার বিবির সাথে খালি লাগলো, লাগার সাথে সাথে তোমার বউ 50% খারাপ হইল। কত পারছেন? কথা কোন কথা কোন কত পারছেন? আল্লাহর নবী বলেছে, জাতাহু লিকানা আলাইহিন নিকা ফান্তাশিরা আও গায়রা রাজুলুন ইয়াসাম্মানাহু ইয়াসাম্মা মান তারাদাহু লিকানাল আইনু কাযাবিল। নবী বলেছে, অপর একটা পুরুষের শরীর বিয়ার দিন তোমার বিবির সাথে লাইগা গেল, মদিনার নবী বলছে তোমার বিবির আইনু কালিকানাল বাড়ি, তোমার বউয়ের 2টা চোখ খারাপ হয়ে গেল। কি তা হইল? কি হয়ে গেল? কি হলো? চোখ আপনার বউয়ের খারাপ হয়ে গেল। খালি আপনার বিবির সাথে আপনার বনায়ের শরীরের লাগা, আপনার বউ খারাপ। বিয়ের দিন বনায়ের বাড়িতে যান, 2000 টাকা 5000 টাকা নেন। 5000 টাকা নিয়ে কোন ভিনি একটা কথা বলে, কি টাকা 5000 নেন? বলে কি করবো? বলে আজকে আমার বিয়া। বনাই কব, হ জানি তো। ভিনি যেইটা কভারাইছি ওইটা জানেন না? বলে কি? এই যে টেহা 5000 দিলাম, আপনি প্যান্ট কিনেন, শার্ট কিনেন, জুব্বা কিনেন, পাঞ্জাবি কিনেন, যা কিনেন কিনেন, কিন্তু আমার সাথে যাওয়া আপনার হইতো না। আমার সাথে যাওয়া খারাপ পাইলো মনে হয়? হ্যাঁ, আমার সাথে যাওয়া হইতো না। যদি এইটা করতে পারেন, আল্লাহর কসম, আপনার আর বিবির ভিতরে আল্লাহর কুদরতি রহমত জন্ম হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে, ওয়াল গান্নানি ওয়াল গান্নানি লিকানাল লিকাহা ফামসিক রুহিয়া লিকানা সামাই ওয়াল আরশা ওয়াল ইয়ামনা ওয়াল ইয়াসরা ওয়াল ইয়াতাবাক্কা মান হুয়া লিকানাল উনজিলার রাহমাল মালাইকা ইয়াসামবাদাহু লিকানাল আরদা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলেছে, নবী বলেছে। কে বলেছে? নবী বলেছে, যে বিয়াতে নাচ হবে না, যে বিয়াতে গান হবে না, যে বিয়াতে ঢোল হবে না, যে বিয়াতে হারাম হবে না, যে বিয়াতে পটকা হবে না, যে বিয়াতে বেশি খরচ হবে না। মদিনার নবী বলেছে, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, খালি আসমান না, আল্লাহর আরশের থেকে ফেরেশতা নাজিল হয়, খালি আরশ না, দুনিয়ার ডানের থেকে রহমতের ফেরেশতা আরম্ভ হয়, বামের থেকে আরম্ভ হয়। মদিনার নবী বলেছে, যে বিয়ার ভিতরে শরীয়তের কোনো বরখিলাপ হয় না, ওই বিয়ার ভিতরে নাচে তামসা করবে আল্লাহর রহমতের ফেরেশতারা। জোরে কে নাচ তামসা করবে? কে নাচ তামসা করবে? ফেরেশতারা। ভাইয়ারে বুঝাই তো বুঝাই কেমনে? আপনাদের এখানে বিয়ার ভিতরে গীতছিত হয়? হ্যাঁ হ্যাঁ হয়। নৌসারি বনাইছে ছাগল খাবার চলে, ছাগলেরই আন নিয়ে টানাটানি করে,
কিসি করে জীবের পানি ধলফল পরে। আপনাদের এখানে কি জানি না, আমাদের ওই সাইডে তো গীত না করলে বিয়ে হইব না। যেই খালার চাষি আর অমুক কইব যে বিয়েতে গীত কভার না দিলে আমরা যাইব না, ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দেবে। কি ধরে? আপনারা পাবো না, কি ধরে? জুড়ে কি ধরে? আবার আপনি ধরবেন না, চাষির স্বামী চাষিরে ধরবো, খালার স্বামী খালারে ধরবো, ফুপুর স্বামী ফুপুরে ধরবো। তার বাদেও গানের কোনো ইজাজত, গানের কোনো হুকুম নাই। ভাই আমাদের ইসলামটা ধ্বংস হয়ে গেছে।